সো আজকে আমরা করব বেঙ্গলিতে বলছি কেন বিদ্যুৎ শুনবে এই জিনিসটা, ঠিক আছে? সো আজকে আমরা করব টাইপস অফ লাইক তোমার এরিয়া যেটা থাকে তোমার ল্যান্ড, ম্যান, ভ্যান, ক্যান এইসব যে থাকে না, সো ওটা নিয়ে আজকে কথা করবো আমরা, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল তোমার হচ্ছে ল্যান্ড। সো ল্যান্ড স্ট্যান্ড ফর লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? সো ল্যান্ড মানে কি হয় যে একটা ভেবে নাও একটা অফিস আছে গড়িয়াহাট, ঠিক আছে? ওইখানে ধরে নাও একটা রাউটার আছে, একটা রাউটার নিয়ে এলাম, সাপোজ করো এইটা একটা রাউটার আছে, okay? আর ওই রাউটারের মধ্যে মানে আমাদের ল্যাবের মধ্যে এতগুলো কম্পিউটার আছে, সো ওই কম্পিউটারের মধ্যে আহ, একটা মানে একটা রাউটারের মধ্যে যদি তুমি দেখবে, সো ওইখানে দেখো এখানে কুল মিলিয়ে মানে দুটাই ল্যান্ড কোড আছে, এটাকে জুম করে দিচ্ছি আমি, ঠিক আছে? একটা কনসোল পোর্ট আছে আর দুটো শুধু ল্যান্ড কোড আছে, এটা যেটা ইয়েলো ইয়েলো স্টিকার আছে ওটা তোমার ল্যান্ড কোড। ল্যান্ড কোড মানে কি হয় যে এখানে আমি কম্পিউটার গুলো লাগাতে পারবো ইন্টারনেট অ্যাক্সেসের জন্য। সো যদি আমি একসাথে যদি মোর দেন মানে একসাথে ভেবে নাও যে আমাদের ল্যাবের মধ্যে যদি 10টা কম্পিউটার আছে, সো এখানে কি করে একটা রাউটার দিয়ে কানেক্ট করবো আমরা? সো ওই সিনারিওতে আমাদেরকে সুইচ লাগবে, সুইচ। এই সুইচ, সুইচ মানে ওই হ্যাঁ সুইচ হচ্ছে, দেখো সুইচ একটা টাইপ অফ ডিভাইস আছে। সো এখানে কি হয় 24টা পোর্ট থাকে, দেখো আমি জুম করে দিচ্ছি, এটা 24টা পোর্ট থাকে এখানে, ঠিক আছে? এ কি করবে सर রাউটারের आवाज नहीं आ रहा है। हेलो। आवाज नहीं आ रहा है? एक मिनट, नहीं, वो चला जा रहा था आवाज। अच्छा, रुको, रुको। सीधी सीधी होने लगा था। फिर अच्छा से बोलिए सर। आप स्विच। आवाज आ रहा है अब? हाँ सर, स्विच। हाँ आ रहा है थोड़ा, स्विच के बाद से बोलिए सर, स्विच। हाँ स्विच। सो स्विच में क्या है, जैसे कि मान लो 24 পোর্ট रहता है, 24 পোর্টস, 24 পোর্টস তোমার একটা সুইচের মধ্যে থাকে, দেখো 1 2 3 4 5 6 7 8 করে এইরকম করে 24 পোর্টস থাকে একটা সিঙ্গেল अच्छा। সুইচের মধ্যে, ওকে? তো এই সুইচের মধ্যে ओके। হয় কি, নরমালি কি করে মানে এখানে আমরা কম্পিউটার গুলো কানেক্ট করি তোমার রাউটার মানে এখানে ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য। সো সুইচ তোমার কি করে ইন্টারনেট অ্যাক্সেসটা প্রোভাইড করে না। সুইচ এক টাইপ অফ মানে মিডল ডিভাইস আছে। ভেবে নাও যদি একসাথে আমি 24টা কম্পিউটার রাউটারের সাথে কানেক্ট করতে চাই, তো রাউটারের মধ্যে তো তোমার 24টা পোর্ট নেই। তো আমরা কি করব, রাউটার থেকে সুইচটা কানেক্ট করব, ঠিক আছে? আর তারপরে সুইচ থেকে তোমার পিসি গুলো কানেক্ট করে দেবো। মানে এখানে একটা পোর্টের মধ্যে তোমার রাউটারে লাইনটা ঢুকবে ইন্টারনেটে, ও একটা লাইন থেকে ইন্টারনেটটা নেবে, আর বাকি 23 পোর্ট থেকে ইন্টারনেটটা দেবে ক্লায়েন্ট গুলোকে। ফর এক্সাম্পল আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে একটা সুইচ আছে, সো এইখান থেকে আমি পিসি গুলো নিয়ে নিই, কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করছি মাল্টিপল জন্য, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আমি 13th এক্সাম্পল নিচ্ছি, আর 24ও নিতে পারি, বাট এখানে রাউটারের মধ্যে তো শুধু দুটো পোর্ট থাকে, ঠিক আছে? এখানে 13টা পিসি কানেক্ট করবো, সো ওই রাউটারের সঙ্গে তো ডাইরেক্টলি কানেক্ট করা পসিবল নেই। কেন? রাউটারের মধ্যে শুধু দুটো পোর্ট আছে, দেখো আমি জুম করে দিচ্ছি, রাউটারের মধ্যে শুধু দুটো ল্যান্ড পোর্ট, এই যে ইয়েলো স্টিকার দেখা যাচ্ছে, ইয়েলো স্টিকার, है। হ্যাঁ। সো এইখানে এই দুটো পোর্টের মধ্যে আমরা কম্পিউটার কানেক্ট করতে পারবো। সো ডাইরেক্টলি যদি তুমি রাউটার থেকে তুমি কম্পিউটারটা কানেক্ট করো, সো এখানে তোমার কটা কম্পিউটারটা কানেক্ট হবে, মিনিমাম বা ম্যাক্সিমাম দুটেই, নট মোর দেন দ্যাট, ওকে? সো এই সিনারিতে अच्छा। হবে কি, আমরা সুইচটা ইউজ ओके। করব। তো সুইচ থেকে রাউটারটাকে কানেক্ট করে দেবো, দেখো এই কেবল থেকে আমি কি করছি, রাউটারের সঙ্গে সুইচটা কানেক্ট করছি, ঠিক আছে? এবার আমরা 13 বা 24 পিসিটা একসাথে রাউটারের সঙ্গে अच्छा। কানেক্ট করতে পারবো কি ধরে, সুইচ দিয়ে, ঠিক আছে? দেখো সুইচের মধ্যে এতগুলো পোর্ট আছে, তো সুইচ কি করবে, একটা পোর্ট থেকে রাউটার থেকে তোমার ইন্টারনেটটা নেবে, আইপিটা নেবে, এন্ড মাল্টিপল যত ওর কাছে পোর্টস আছে ওই অত পোর্টস এর মধ্যে তোমার ক্লায়েন্ট গুলোকে ইন্টারনেটটা দিতে পারবে, ইন্টারনেট বা নেটওয়ার্কটা দিতে পারবে। বোঝা গেছে সুইচটা আমরা কেন ইউজ করি? যে ওইখানে মাল্টিপল পোর্টস থাকে, ওই কি করে সিম্পলি রিসিভ করবে একটা পোর্ট থেকে তোমার লাইনটা, আর ওই একটা পোর্ট থেকে লাইনটা রিসিভ করবে রাউটার থেকে সুইচটা, আর সুইচ বাকি যা ওর মধ্যে যা পোর্টস আছে ওই পোর্টস গুলো থেকে তোমার লাইনটা ফরওয়ার্ড করে দেবে, ঠিক আছে? যেরকম দেখো পিসি গুলো সেই লাইন চলে যাচ্ছে, তার মানে কি হচ্ছে, ও সুইচ থেকে অ্যাক্সেসিং নিচ্ছে, ওকে? সো এটা একটা সিনারিও আমি দেখলাম জাস্ট ফর এক্সাম্পল। সো এইখানে আমি কিছু একটা লিখে দিচ্ছি,
This is called LAN. LAN, local area network. LAN stand for local area network. Local area network. Okay. LAN stand for local area network. So local area network মানে কি হয়, কোন একটা মানে এই যে এখানে যে ইন্টারনেট অ্যাক্সেসিং চলছে, এখানে না, এখানে ভিতরে করে দিচ্ছি, এই যে কম্পিউটার গুলো আছে, এই কম্পিউটার গুলো শুধু নিজেদের রাউটারের সাথে কমিউনিকেট করতে পারছে, এরা একটা সিঙ্গেল নেটওয়ার্কের মধ্যে আছে। সো ইট ইজ কল্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওকে, হ্যাঁ, সো এখানে তো কোনো কনফিউশন নেই। সো এবার আমরা চলবো ল্যানের পর তোমার আসে ল্যানের পর আসে তোমার ক্যান। ক্যান হচ্ছে তোমার ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, এখানে লিখে দিচ্ছি ক্যান। CAN হচ্ছে তোমার CAN, CAN, CAN is equal to campus area network. Campus area network. Campus area network. Okay. So campus area network কি হয়, আমি একটা ডেমো তোমাকে বোঝাচ্ছি। দাও, এখানে বিল্ডিং এ কোনো একটা एग्जांपल আছে, দেখি। এখানে বিল্ডিং আচ্ছা ছেড়ে দাও। সো ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কে আমি একটা एग्जांपल বুঝিয়ে দিচ্ছি। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক এখানে সাপোজ করো একটা কলেজ আছে, সেন্ট জেভিয়ার ইউনিভার্সিটি, পার্ক স্ট্রিটে। সেন্ট জেভিয়ার নামটা শুনেছো, রাইট? সো সেন্ট জেভিয়ার একটা, হ্যাঁ, সো সেন্ট জেভিয়ারের মধ্যে ওইখানে ভেবে নাও, ওইখানে একটা বড় একটা ইউনিভার্সিটি আছে। ওইখানে এত বড় ইউনিভার্সিটিতে তোমার মাল্টিপল ওয়্যারলেস রাউটার আছে, ওয়্যার্ড রাউটার আছে, মাল্টিপল ল্যাব আছে, ঠিক আছে? সো ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কে বেসিক্যালি কি হয়, আমি এখানে ডেফিনিশনটা লিখে দিই। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক যেটা হচ্ছে, ওটা পুরো ক্যাম্পাসের মধ্যে, মানে এখানে ভেবে নাও তোমার সেন্ট জেভিয়ার্স এর 3-4টা বিল্ডিং আছে, একটা একসাথে ইউনিভার্সিটিতে কানেক্টেড আছে, ঠিক আছে? কিন্তু ওরা একটা বাউন্ডারি ভিতরে আছে, লাইক পার্ক স্ট্রিট পুলিশ স্টেশন থেকে তোমার বর্ধমানের পিছনে গেট অবধি তোমার সেন্ট জেভিয়ার্সটা এত বড় আছে। সো ওই এরিয়া অবধি যত ইন্টারনেট বা ওয়াইফাই ফাইফাই যা যা থাকবে, মানে মাল্টিপল রাউটার, মাল্টিপল ওয়াইফাই সব মিলিয়ে একটা ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করবে। মানে যে কোনো একটা ওয়াইফাই খুলবে, ওইখানে সেন্ট জেভিয়ার লেখা থাকবে, ঠিক আছে? সো ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের মধ্যে কি হয়, যা আইটি স্টাফ গুলো আমরা কিনবো, ফর এক্সাম্পল মানে একটা রাউটার কিনলাম, একটা সুইচ কিনলাম, সো কোন একটা ওয়্যার কিনলাম, ঠিক আছে, কোন একটা কম্পিউটার কিনলাম, যা বিলিং হবে ওই বিলিং নেমটা কোন একটা সিঙ্গেল নেমই হবে। ফর এক্সাম্পল আজকে গড়িয়াহাটের মধ্যে তোমার গড়িয়াহাটের মধ্যে একটা রাউটার লাগলো, একটা সুইচ পিসি লাগলো, সো ওরা কি করবে, কিনতে যাবে, সো ওরা ওরাইন নাম দিয়ে কিনবে বা কোনো একটা অন্য নাম দিয়ে কিনে। সো সেটা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের মধ্যে হবে না। মানে তোমাকে যত আইটি স্টাফ তুমি কিনবে, সব কোনো একটাই নাম দিয়ে পারচেজ করতে হবে, আর বিলিং সব কিছু একটাই নাম দিয়েই হবে। ফর এক্সাম্পল এখানে একটা সিঙ্গেল ওনার থাকে, আমি একটা পয়েন্ট দিয়েছি, সিঙ্গেল ওনার অফ এন্টায়ার ক্যাম্পাস। ওকে, এটা একটা পয়েন্ট হলো। তারপর লিখে দিচ্ছি all the bills are IT products should be in a single name. Okay, সো ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক তে যদি আমরা বলি যে এটা তো কিছু একটা এখানে ছোট্ট একটা ডেফিনেশন আছে, বাট ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের মধ্যে কি হবে, সাপোজ করো এখানে আমি বাইরে ক্লিক করে দিয়েছি, এটা এক্সাম্পল আছে। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের মধ্যে ভেবে নাও একটা রাউটার আছে এখানে, ঠিক আছে? সো মাল্টিপলস ওইখানে কম্পিউটার আছে, ঠিক আছে? এখানে বানিয়ে দিচ্ছি আমি। সো মাল্টিপলস
মাল্টিপল কম্পিউটার আছে এক জায়গাতে। এবার অন্য জায়গাতে যাই, তাহলে কি হবে, ওইখানে দেখবো কোন একটা ওয়াইফাই রাউটার আছে, কারণ ওয়াইফাই রাউটার নিচ্ছি, ওয়াইফাই রাউটার এখানে নেই। কোন একটা জায়গাতে ওয়াইফাই রাউটার আছে ক্যাম্পাসের নেট, ঠিক আছে, ওইখানে ওয়াইফাই নেটওয়ার্ক থেকে তোমার ল্যাপটপ গুলো অ্যাক্সেসিং হচ্ছে। ল্যাপটপে আমরা ওয়াইফাই দিয়ে কাজ করি, রাইট? ওইখানে তো কেবল লাগানো দরকার নেই, ঠিক আছে। সো মানে মাল্টিপল নেটওয়ার্ক গুলো মানে একটা তোমার বলছি, এখানে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক একটু বড় হয় অ্যাজ কম্পেয়ার টু ল্যান্ড, মানে মাল্টিপল ল্যান্ড মিলিয়ে একটা ক্যান হয়, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। মানে একটা ল্যাব তোমার ফার্স্ট ফ্লোরে আছে, একটা ল্যাব তোমার সেকেন্ড ফ্লোরে আছে, একটা ল্যাব তোমার থার্ড ফ্লোরে আছে। সো এইসব ল্যানই আছে, একটা সিঙ্গেল নেটওয়ার্কই আছে। কিন্তু সিঙ্গেল নেটওয়ার্কটা যখন একটা বড় হয়ে যাবে, আলাদা আলাদা তোমার ভাগ ভাগ হয়ে যাবে, যেরকম এখানে হচ্ছে, যেটা আমি করছি। হ্যাঁ স্যার, তো এইখানে এখন ওটা ক্যাম্পাস কি so এইখানে তো একটা সুইচ নিতে হবে, কেন রাউটার মধ্যে তো শুধু তোমার দুটাই পোর্ট থাকে, সো চারটে পিসি কানেক্ট করতে পারবে। আমি এক কাজ করছি, পিসি গুলোকে একটু নিচে করে দিচ্ছি। আর এই সিসকো প্যাকেট ট্রেসারের মধ্যে কিরকম কাজ করা যাবে, এই সফটওয়্যারটা আমি তোমাদেরকে দেবো। সো ডোন্ট ওয়ারি, আমি শিখে দেবো যখন সিসিএনএ স্টার্ট হওয়ার কথা। বাট এখনই শুধু ডেমো গুলো বোঝাচ্ছি তোমাদেরকে, আমি কানেকশন করছি ওটা। এই সফটওয়্যারটা বেসিক্যালি কিসের জন্য ইউজ হয়, যদি আমার কাছে মানে কোনো একটা কম্পিউটার নেই বা সার্ভার নেই, রাউটার নেই, সো এইখানে তুমি এর ভিতরে শুধু প্র্যাকটিক্যালটা পুরো পারফর্ম করতে পারবে। ইট ইজ নট অনলি ফর দ্য ড্রয়িং। তুমি যদি দেখতে চাও তাহলে আমি ওটা প্রুফ করে দেবো, এটা রিয়েল পিসির মধ্যে কাজ করবে। যদি কোনো একটা পিসি আমি ক্লিক করি, এখানে দেখো করলাম, সো এই পিসিতে যেটা ফিজিক্যালি পিসি যেরকম দেখতে হয়, দেখো দেখছো এখানে পাওয়ার বাটন আছে, সিডি ডিভিডি রাইটার আছে, দেখা যাচ্ছে। आवाज कट रहा है सर। সো दिखाई এখানে जा रहा है सर, आवाज so, कट रहा है। আচ্ছা, সো এখানে দেখো যে এখানে যেরকম একটা ডেস্কটপ থাকে তোমার, ওইখানে দেখো পাওয়ার বাটন থাকে, এটা পাওয়ার বাটনকে যদি আমি অফ করি তাহলে পিসিটা অফ হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি অন করি তাহলে है পিসিটা অন হয়ে যাবে, ঠিক আছে। সো এটা লাইভ পুরো রিয়েল পিসি। है এখানে ডেস্কটপের মধ্যে যাব, এখানে কমান্ড প্রম্পট আছে, দেখো সিএমডি, ইচ এর এভরি জিনিস আছে যা তুমি করতে চাও প্র্যাকটিক্যালটা, মানে নেটওয়ার্কিং এর পুরো প্র্যাকটিক্যালটা এখানে এর ভিতরে পারফর্ম করতে পারবে সিসকো প্যাকেট ট্রেসার, ঠিক আছে। সো যদি এখানে দেখো सर। सर फिर हाँ से सर, सबमिट कर रहा हूँ मैं, बहुत प्रॉब्लम दे रहा है, शायद नेटवर्क इशू हो रहा है। वॉइस कट रहा है क्या, वॉइस कट रहा है क्या? हेलो। हाँ सर, थोड़ा फिर कनेक्ट कर रहा हूँ मैं। अच्छा, सो एक मिनट, वॉइस कट रहा है, अभी नहीं आ रहा क्या सही से वॉइस? हाँ सर, आ गया मैं। आवाज आ रहा है? हाँ अब आ रहा है, ठीक है। सो यहाँ पे देखो, एक मिनट से, सो इधर देखो, यहाँ पे क्या हो रहा है कि तुम्हारा एक राउटर यहाँ पे चल रहा है, एक तो यहाँ पर लैन है, ठीक है। एक लैन हम यहाँ पर तो छोटा सा राउटर देके यहाँ पर बना दिए, ठीक है। और एक तो वायरलेसली इतना सारा लैपटॉप काम कर रहा है, ठीक है। अब लैपटॉप के साथ साथ कितना सारा मान लो प्रोफेसर लोग हैं, वो लोग अपना फोन में भी तुम्हारा राउटर मतलब वाईफाई इंटरनेट एक्सेस कर रहे हैं, ठीक है, फोन में भी, मोबाइल फोन में। हाँ तो वो होगा कैसे, एक मिनट रुक जाओ, यहाँ पे क्या दब गया है। तो मान लो कुछ यहाँ पे फोन्स भी है, ठीक है, एक दो फोन भी दे देता हूँ यहाँ पे, मोबाइल फोन, ठीक है। सो
सो देखो ये देख रहा है मोबाइल फोन से कुछ एक रेस जा रहा है जो राउटर से ऑटोमेटिकली कनेक्ट हो जा रहा है, देख रहा है वाईफाई से। हाँ सर, हाँ। दिखाई दे रहा है। अच्छा ये हाँ मतलब प्रैक्टिकल है, हाँ तो ये ऐसे दिखाई दे रहा है। पर ये तुम्हारा मान लो तो मोबाइल फोन से कनेक्ट हो रहा है सर, ये मेरा लैपटप से क्यों नहीं कनेक्ट हो रहा है? लैपटप में भी तो वाईफाई रहता है। তো ল্যাপটপের মধ্যেও তোমার ওয়াইফাইটা অন করতে হবে, ঠিক আছে? সো করবো কি, ল্যাপটপের মধ্যে দাঁড়াও, ল্যাপটপের মধ্যে দেখো এটা পুরো ল্যাপটপ দেখা যাচ্ছে, দেখছো? হ্যাঁ স্যার, হ্যাঁ। এটাও একটু বড় করে দিই, ভালো রকম দেখা যাবে। দেখো, সাইড দিয়ে ল্যাপটপ আছে পুরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো এখানে ল্যাপটপের সুইচ অন আছে, কিন্তু ল্যাপটপের মধ্যে একটা পোর্ট থাকে ওয়াইফাই পোর্ট, সেটা লাগানো নেই। এখানে ল্যান্ড পোর্ট আছে লাগানো, দেখো এইটা। তো এটাকে আমরা কি করব, সরিয়ে দেবো প্রথমে। মানে কম্পিউটার ল্যাপটপটাকে বন্ধ করব, এই পোর্টটা এখানে সরিয়ে দেবো। সরিয়ে দিলাম। এইখানে এই পোর্টটা লাগিয়ে দেবো, ঠিক আছে? এবার যদি অন করি, দেখি পোর্টটা সরেছে। এবারে এই পোর্টটা সরছে না কেন? দাঁড়াও। এবার সরলো, দেখো এই এই জায়গাটা খালি হয়ে গেল, ঠিক আছে? এবার দেখো হুম। এখান থেকে এই WPC300 নিলাম, এটা লাগিয়ে দেবো। এটা তো ওয়্যারলেস অ্যাডাপ্টার যেরকম হয় তো ওইরকমই একটা ল্যাপটপের মধ্যে লাগিয়ে দিচ্ছি। এখানে যে ল্যাপটপ আছে তোমার, এটা পুরোনো ল্যাপটপ আছে, এখানে ইনবিল্ড ওয়াইফাইটা নেই। তো এবার ল্যাপটপটাকে আমি অন করে দেবো, এবার বারে চলে যাবে। এবার এই যে ল্যাপটপ আছে, ল্যাপটপ জিরো, দাঁড়াও দেখো ল্যাপটপও কানেকশন নিয়ে নিচ্ছে, দেখছো? হ্যাঁ স্যার, ল্যাপটপ একটা ওয়াইফাই, নিয়েছে। ল্যাপটপ একটা শুধু নিয়েছি যার মধ্যে আমি ওয়াইফাই এই ডঙ্গলটা লাগিয়েছি, ঠিক আছে, অ্যাডাপ্টারটা। শুনলাম, হ্যাঁ। হ্যাঁ। সো এবার কি হবে তোমার, এটা হচ্ছে মানে মাল্টি একটা ল্যান কি হয়, লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেখানে যে একটা ছোট নেটওয়ার্ক আছে, ছোট্ট একটা অফিস, যেখানে তোমার একটা রাউটার সুইচ দিয়ে কমিউনিকেশন চলছে, এটা হচ্ছে ল্যান। ক্যান কি হয়, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, মানে ওইখানে মাল্টিপল ল্যান মিলিয়ে কোন একটা ক্যান, মানে হচ্ছে ক্যাম্পাস, মানে কোন একটা ক্যাম্পাস থাকবে, বড় একটা ক্যাম্পাস। ওই বড় একটা ক্যাম্পাসের মধ্যে যত ছোট ছোট ল্যান থাকবে, ওই সব মিলিয়ে তোমার একটা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক তৈরি হয়। এখানে অবধি ক্লিয়ার? হুম। সো এইবার এটা হলো তোমার ল্যান ক্যান হয়ে গেছে। এবার আমরা যাব ম্যান। ম্যান হচ্ছে তোমার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এখানে লিখি। ঠিক আছে, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা যদি এখানে বানাতে যাই ম্যানটা, তাহলে অনেক টাইম লেগে যাবে। সো আমি হেল্প নিচ্ছি ব্রাউজার থেকে, দাঁড়াও। আমার ডেস্কটপ দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার।
এবার দেখো এখানে এই যে ইমেজটা বড় করেছি, ঠিক আছে। সো এইখানে দেখো ছোট ছোট লাইন নিয়ে এইখানে তোমার ক্যাম্পাসটা দেখাই দিই, ঠিক আছে। তো এখানে ছোট ছোট লাইন দেখিয়ে মানে ভেবে নাও একটা গড়িয়াহাট আছে, ঠিক আছে। সো গড়িয়াহাটের মধ্যে একটা অরাইন আছে, আর একটা অরাইন তোমার তোমার এখানে গড়িয়াহাট তোমার মেন এইখানে চৌরাস্তা যেটা আছে মানে ব্রিজ, ওইখানে একটা অরাইন আছে। সো তারপরে একটা অরাইন আছে তোমার এখানে অব্দি তোমার কি বলা যায় গড়িয়াহাট ব্রিজ, গড়িয়াহাট ব্রিজ বলছি সরি, ওইখানে যা মেট্রো স্টেশন রেলওয়ে স্টেশন আছে তোমার, যেটা ধরে তোমরা মানে কমিউনিকেশন করো। সো ওই মেট্রো স্টেশন অবধি তোমার এখান থেকে বেডওয়েন রেস্টুরেন্ট থেকে তোমার মেট্রো স্টেশন অবধি একটা যেটা এরিয়া হচ্ছে। সো এত বড় তো কোনো একটা ক্যাম্পাস হবে না, ঠিক আছে। এটা তোমার ক্যাম্পাস থেকেও বড়, ল্যান্ড থেকে বড়, তাহলে ওটা কি হয়ে যাবে, ম্যান হয়ে যাবে। মানে মাল্টিপল ল্যান্ড মিলিয়ে কি তৈরি হয়, তোমার ক্যাম্পাস তৈরি হয়। তার সাথে সাথে তোমার ক্যাম্পাস থেকে যদি বড় হয়, ভেবে নাও ক্যাম্পাস একটা তো ফিক্সড লোকেশন আছে, যে এই বাউন্ডারি থেকে এই বাউন্ডারি অবধি এত বড় একটা ইউনিভার্সিটি আছে। বাট 3-4টে ইউনিভার্সিটি যদি কোনো একটা সেন্ট্রাল লোকেশনের মধ্যে আছে, তাহলে ওটা কি হয়ে যাবে, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ফর এক্সাম্পল একটা লোকেশন আছে তোমার গড়িয়াহাট, একটা আছে তোমার চিনার পার্ক, একটা আছে তোমার বারাসা। সো এইসব কি হয়ে যাবে, তোমার ম্যান হয়ে যাবে, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মানে এখানে আলাদা আলাদা এরিয়া নেটওয়ার্ক থেকে তোমার একটা যদি আমরা কানেক্ট করি ইন্টারনেটটা, সো ওটা হয়ে যাবে ম্যান। ম্যান মানে হচ্ছে তোমার এটাই, ল্যান্ড হচ্ছে সব থেকে ছোট, তারপরে হচ্ছে তোমার ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক মানে অনেক রেয়ারলি কেউ বলে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, যখন তুমি নেটওয়ার্ক কোনো একটা জায়গাতে পড়বে, সো তোমাকে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কটা পড়াবে, ঠিক আছে। বাট ফেমাস যেটা আছে ওটা হচ্ছে ল্যান, ম্যান অ্যান্ড ভ্যান। ল্যান হচ্ছে সব থেকে ছোট, তারপরে হচ্ছে ম্যান, তারপরে হচ্ছে ভ্যান। ল্যান্ডটা আমি বুঝিয়ে নিয়েছি, ক্যান যেটা নতুন ছিল সেটাও আমি বুঝিয়ে দিলাম, যে যখন যদি ওটা ক্যাম্পাস হয়ে যাবে সেই জায়গাতে ব্যাপারটা আলাদা, ঠিক আছে। তাহলে ল্যান্ড, ক্যান, এবার ল্যান্ড সব থেকে ছোট, ক্যানও ল্যান্ড থেকে বড় আছে। এবার ক্যান থেকে যে বড় হবে ওটা হয়ে যাবে ম্যান, ঠিক আছে। আর ম্যান থেকে বড় হয়ে যাবে ভ্যান। সাপোজ করে নাও কলকাতার মধ্যে যত ছোট ছোট মানে জায়গা আছে, লাইক সায়েন্স সিটি, পার্ক সার্কাস, তারপরে আলাদা আলাদা যে জায়গাগুলো আছে ওইখানে কিছু কিছু একটা নেটওয়ার্ক চলছে, বা মমতার ওয়াইফাই চলছে যেটা জিও। সো এইখানে ছোট ছোট জায়গাতে চলছে। সো এটা কি হচ্ছে, তোমার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কানেক্ট করেছে। এবার যদি জিও বলে যে আমি কলকাতাতে এই ফ্রি ওয়াইফাই গুলো সার্ভিস গুলো চালাচ্ছি, এবার আমি এটা সেম জিনিসটা বিহারের মধ্যেও চালাবো। সো বিহারটা কি হয়ে যাবে, ওটা হয়ে যাবে ভ্যান, মানে ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল লোকেশন, একটু দূর হয়ে যাবে, ঠিক আছে। ল্যান্ডটা সব থেকে ছোট, তারপরে ক্যান, ক্যানের থেকে বড় হচ্ছে তোমার ম্যান, তারপরে হচ্ছে ভ্যান। ওকে, ভ্যানের ফুল ফর্ম হচ্ছে তোমার ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। ওটা তোমার ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল লোকেশন, মানে ওটা বাস থেকে যেতে পারবে না, একটু দূর হবে, ঠিক আছে, ওটাই। সো এটা বেসিক্যালি এক্সাম্পল ছিল। এবার আর একটা জিনিস আছে যেটা নতুন বেরিয়েছে, ঠিক আছে, সেটাও আমি বলে দিচ্ছি তোমাকে। একটা হচ্ছে তোমার আচ্ছা ল্যান্ড, ম্যান, ক্যান, তো সেটা এখানে আমি ড্র কিরকম করব, একটা আইডিয়া আছে ড্র করার। ওয়েট, এটাকে আমি ডিলিট করে দিই। এইখানে কি করব, একটা সার্কেল নিয়ে নিই, বড় একটা সার্কেল। এটা নিলাম, ঠিক আছে। সো এই সার্কেলের মধ্যে তোমার ছোট ছোট, এখানে প্রথমে তোমার এটা হচ্ছে ভ্যান, এর ভিতরে বানাবো আমি ম্যান। এখানে একটা বানিয়ে দিলাম, একটা এখানে বানিয়ে দিলাম। আমি ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল লোকেশনটা ড্র করছি, ঠিক আছে, ডোন্ট বি কনফিউজড। আমি এক কাজ করি, এটাকে একটু উপরে নিয়ে যাই, এটা মুভিং হবে, হবে হবে। আরেকটা ম্যান নিচে নেমে একটা দিচ্ছি, ঠিক আছে। সো দিস আর ম্যান, ভ্যানের ভিতরে হচ্ছে ম্যান, এন্ড ম্যানের ভিতরে হচ্ছে তোমার ল্যান্ড। ক্যাম্পাসটা, হ্যাঁ ক্যাম্পাসটা খুবই একটা রেয়ারলি, মানে কোন একটা ইউনিভার্সিটি থাকলে তাহলে ওটা ক্যাম্পাস হবে, ঠিক আছে।
তো এখানে হ্যাঁ ছোট স্যার, ছোট, হ্যাঁ। হ্যাঁ ছোট ছোট একটা ল্যান্ড করে দিচ্ছি, ছোট ছোট ল্যান্ড ম্যানের ভিতরে। ওকে, ছোট ছোট ল্যান্ড আছে, মানে এক্সাম্পলটা পড়ি তুমি বুঝে যাবে। এবার কিছু নেই এখানে, শুধু এবার আমি লিখবো, সিম্পলি এখানে লিখে দিচ্ছি van is equal to wide area network, তারপরে তোমার এখানে লিখে দেবো man equal to metropolitan area network। ওকে, এর ভিতরে দিয়ে দেবো LAN, LAN LAN, ঠিক আছে, LAN LAN, LAN LAN। বোঝা যাচ্ছে তো বড় জিনিসটা? এখানে ম্যানটা লেখা পেন্ডিং আছে, এটা আমি লিখে দিচ্ছি। এটাকে গিয়ে কপি করে নিচ্ছি সিম্পলি, করে নিয়ে যাই, করতে হবে, কপি করে নিয়ে কন্ট্রোল সি। এটাকে উপরে নিয়ে যাই, ঠিক আছে, এখানেই থাকতে পারে এটা। ওকে, সো ভ্যানের ভিতরে হচ্ছে তোমার ভ্যান, এন্ড ভ্যানের ভিতরে হচ্ছে তোমার ল্যান্ড, ঠিক আছে। কোন একটা যদি ইউনিভার্সিটি বা কোন একটা বড় কলেজ এসে যায়, বা কোন একটা বড় আইবিএম ফাইবিএম কোন একটা নেটওয়ার্ক, কোন একটা বড় কোম্পানিদের নেটওয়ার্ক এসে যায়, সো সেটাকে আমরা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বলবো, যেখানে সিঙ্গেল নেম থেকে বিলিং হবে। ফর এক্সাম্পল আমি আইবিএম এর জন্য কোন একটা কিবোর্ড নিলাম, মানে এখানে 100 পিস কিবোর্ড নিলাম, 100 পিস মনিটর নিলাম, সো এখানে যত বিলিং হচ্ছে সব আইবিএম কোম্পানির নামে হচ্ছে। সো যদি সিঙ্গেল নেম থাকে তাহলে কি হয়ে যাবে, ওটা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক হয়ে যাবে, এটা মনে রাখবে। ওকে, সো এই সিনারিওটা অনেক ইনফরমেটিভ। সো এটা স্ক্রিনশট যদি নেওয়া থাকে তাহলে ওটা নিয়ে স্ক্রিনশট নিয়ে নাও। এবার এর উপরে এটা একটা টাইপ অফ মানে স্ক্রিনশট দিতে পারো। সো এটা আছে, এখানে ক্যানে ল্যানের ডেফিনেশন আছে। আচ্ছা, এবার দেখো সিনারিওটা। সো এখানে আমি তোমাদেরকে আজকে কি বুঝিয়েছি, এখানে একটু যদি আমি টাইপ করি ল্যান, রাইট, ক্যান, ল্যান, ক্যান, ম্যান আর ভ্যান। ম্যান, ভ্যান, ঠিক আছে। এখানে আরো একটা নতুন আছে যেটা আমি জানি, মানে যখন পড়াচ্ছি তো সেটা একটু ভালো করেই পড়াতে হবে। সো ল্যানের ভিতরে আরেকটা ল্যান থেকেও ছোট হয় একটা জিনিস, দাঁড়াও আমি ওটাকে একটু স্পেস এটা দিলাম, ওটা হচ্ছে তোমার প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা কি? হ্যাঁ, আমার নিজের পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। স্যার তাহলে এটা কি হয়, সাপোজ করো আমাদের গড়িয়াহাটের মধ্যে তিনটে ল্যাব আছে, একটা হসপিটালিটি ল্যাব, একটা আমাদের তোমার কম্পিউটার ল্যাব, হার্ডওয়্যার ল্যাব আর একটা মিডলের মধ্যে আছে যেখানে মানে কেউ খাওয়া দাওয়া করে এইসব কিছু একটা করে, বা তোমার পাকিজা ম্যামের ল্যাবটা বলতে পারো, ঠিক আছে। তো ওই জায়গাতে এবার ভাবো যে আমাদের রুমের মধ্যে কম্পিউটার হার্ডওয়্যার যেখানে আছে, তোমার কম্পিউটার গ্রুপ যেখানে আছে, কম্পিউটার ল্যাবটা, ওইখানে একটা প্রিন্টারটা আছে। সো ওই প্রিন্টার দিয়ে যদি
এখানে যতগুলো ল্যাবের মধ্যে কম্পিউটার আছে ওটা ওইখান দিয়ে আমরা শুধু প্রিন্ট করি, ঠিক আছে। সো এবার যদি হসপিটালিটি ল্যাবের মধ্যে যা কম্পিউটার আছে, সো ও যদি প্রিন্ট করতে চায় তাহলে কি করবে, একটা আলাদা প্রিন্টবে বা যা আমাদের প্রিন্টার আছে সেটাকে শেয়ার করবে, তো এখান থেকে এখানে প্রিন্টিং হবে, ঠিক আছে, এই অপশনটা আছে। বাট যদি ওইখানেও একটা আলাদা প্রিন্টার থাকে হসপিটালিটি ল্যাবের মধ্যে ওই কম্পিউটারের জন্য আলাদা, ঠিক আছে। সো ওই প্রিন্টার থেকে মানে ওরা প্রিন্ট দেবে নিজেদের কম্পিউটার থেকে, আমাদের প্রিন্টার থেকে আমরা প্রিন্টিং দেবো নিজেদের কম্পিউটার থেকে। সো এইখানে আমরা ল্যানের ভিতরে যদি ছোট ছোট মানে আমরা পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা ক্রিয়েট করে দিই, মানে এটা হয়ে যাবে মানে সেপারেটলি ক্রিয়েট করে দিলাম। মানে এক্সাম্পল ভেবে নাও আমাদের ল্যাবের মধ্যে কম্পিউটার ল্যাবের মধ্যে তোমার 7টে পিসি আছে, ওইখানে একটা প্রিন্টার আছে, এই প্রিন্টার দিয়ে আমরাই কাজ করব, ওরা কাজ করবে না। আর ওই প্রিন্টার থেকে তোমার ওরা কাজ করবে, আমরা কাজ করব না, যেটা হসপিটালিটি ল্যাবের মধ্যে আছে। তো সেটা কি হয়ে যাবে তোমার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মানে প্যানের ভিতরে তোমার এখানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হয়ে যাবে। ফর এক্সাম্পল এটা তোমার এখান থেকে স্কোয়ার নিচ্ছি আমি, রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি, চলো কোনো একটা ছোট্ট এরিয়াতে, ঠিক আছে, এটা কেউ কভার করে নিচ্ছে, ওকে, কোনো একটা ছোট্ট এরিয়াতে যদি আমি প্রাইভেসি করে দিই, ঠিক আছে, আর এই রাউটারটা মানে রাউটারটা একটাই থাকবে, সো রাউটারটা একটা থাকবে, তাহলে কিরকম হবে, রাউটারটা একটাই থাকবে, তাহলে এই রাউটারটাকে ডিলিট করে দিচ্ছি আমি, ঠিক আছে, এখানে কেবল দিয়ে কানেক্ট করে দিচ্ছি। সো রাউটারের মধ্যে দুটো পোর্ট থাকে, সো দুটো পোর্টের মধ্যে দুটো সুইচ কানেক্ট করে দেবো। প্রিন্টার দিয়ে বা সুইচ দিয়ে যদি আমি কোনোদিন মানে এখানে 4টে পিসিটাকে আলাদা করে দিয়েছি, মানে ওইখানে দেখো 13টা পিসি আলাদা আছে, এখানে এই পিসিটা আলাদা আছে, সিঙ্গেল রাউটার থেকে যদি আমরা মাল্টিপল পিসিটাকে যদি আলাদা আলাদা ভাগ করে দিই, যে এখানে কাজ করবে, এরা এখানে কাজ করবে, ওরা নিজেদের মধ্যে কমিউনিকেশন করবে না, তো সেটা কি হয়ে যাবে তোমার প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তোমার ল্যানের ভিতরে থাকে, এখানে লিখে দিচ্ছি প্যান, PAN, প্যান ইকুয়াল টু পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ওকে। সো যদি কেউ জিজ্ঞাসা করে যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা কোথা থেকে আসে, তো ওটা ল্যানের ভিতরে হয়, ঠিক আছে। এখানে আমি উপরে হেডিং করে দিচ্ছি, দাঁড়াও, উপরে হেডিং করে দিচ্ছি ল্যান, আচ্ছা এখানে তো আছে ল্যানটা হেডিং করা, ওটাকে শুধু উপরে নিয়ে যায়। সো এটা একটা ল্যান আছে, ঠিক আছে। সো এই ল্যানের ভিতরে তোমার প্যান আছে। এবার বুঝতে পেরেছো, যদি ল্যানের মধ্যে আমি কোন একটা ছোট ল্যানের মধ্যে প্রাইভেসি করে দিই যে এই কম্পিউটারটা সেপারেট কাজ করবে, এই গ্রুপটা সেপারেট কাজ করবে, আলাদা সুইচ দিয়ে এই আলাদা সুইচ দিয়ে সেপারেট কাজ করবে, তার মিনিং কি হবে যে ওরা একটা প্রাইভেসি মেনটেন করছে। ফর এক্সাম্পল এখানে যা 4টে সরি এখানে তো বক্স আছে না, সো এখানে ভাবো যে এই গাড়ি আমি পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে যেখানে দেখো ল্যান চলছে, সো এখানে দুটো সুইচ আছে, একটা সুইচের মধ্যে 13টা পিসি আছে আর একটা সুইচের মধ্যে 4টে পিসি। সো এই 13টা পিসি যেটা আছে ওরা যা সুইচ দিয়ে কানেকশন করেছে, এখানে 13টা পিসি নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারবে। ফর এক্সাম্পল এখানে PC0 যেটা আছে, এটা PC0, এই PC0 তোমার কমিউনিকেশন করতে পারবে PC1, PC2, PC3 থেকে তোমার PC12 অবধি, ঠিক আছে। কেন? এরা সিঙ্গেল সুইচ, সেম সুইচের মধ্যে আছে, সিঙ্গেল নেটওয়ার্কই আছে, হ্যাঁ সিঙ্গেল নেটওয়ার্কে আছে। বাট এখানে যা সুইচ আছে, এখানে এই সুইচের মধ্যে তোমার 4টে পিসি কানেক্টেড আছে। সো এখানে যেটা পিসি আছে তোমার, এই পিসি মানে এখানে বাকি 3টে পিসি নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারবে, বাট এখানে যা 13টা পিসি আছে ওর সঙ্গে কমিউনিকেশন করতে পারবে না। কেন? এরা আলাদা সুইচ দিয়ে কানেক্ট আছে, এরা আলাদা নেটওয়ার্ক, ঠিক আছে। মানে নেটওয়ার্কটা একই আছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক, বাট ওইখানে আমরা সাব ডিভিশন করে দিয়েছি, ঠিক আছে, ভাগ ভাগ করে দিয়েছি। অনেক সময় হয় না যে আমরা একটা রুম নিই, ঠিক আছে, মানে 500 স্কয়ার ফিট একটা রুম নিলাম, সো ওটাকে ধরে নাও তোমার একটা ল্যান হলো আমাদের, ঠিক আছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এবার আমি কি করে দিলাম, ওইখানে 3টে রুম বানিয়ে দিলাম, যে ভাই ওটা আমাদের বেডরুম, ওটা তোর বেডরুম, এটা তোমার হল রুম, এটা কিচেন, এটা বাথরুম। সো ওটা কি হয়ে গেল, ওটা তোমার প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তুমি নিজের রুমের মধ্যে শুবে, তুমি নিজের বাথরুমে যাবে, ওটা। সো এখানে বুঝতে পেরেছো এবার? হ্যাঁ স্যার। সো আজকের জন্য এতই ছিল,
ঠিক আছে। ল্যান কি আছে, কি কি করেছি, ল্যান ক্যান, ল্যান সরি প্যান, ল্যান ক্যান, ম্যান, ভ্যান। ওকে, আর এদের ডেফিনেশন মানে ল্যানে মানে কি থাকে, ম্যানের মধ্যে কি থাকে, ভ্যানের মধ্যে কি থাকে, এইসব ডেফিনেশনটা আমি পাঠিয়ে দেবো পার্সোনালি হোয়াটসঅ্যাপ হচ্ছে। কেন থিওরি পার্ট যেটা আছে সেটা তো আলাদা জিনিস, সেটা তো লিখতেই হবে, বাট মেইন জিনিসটা যেটা আছে ওটাকে বুঝতে হয়, যে যেটা প্র্যাকটিক্যালি যেটা আমি করিয়ে দেখালাম এখানে, যে পুরো কনসেপ্টটা ক্লিয়ার স্যার, এটা ল্যান আছে, এটা ভ্যান আছে, এটা ক্যান আছে, এটা ফ্যান আছে। কোনো কনসেপ্ট মানে কিছু প্রবলেম আছে তাহলে জিজ্ঞেস করো প্রেম, এনি কোয়েরি? না স্যার এখানটা কিছু কোয়েরি নেই। কিছু কোয়েরি নেই, চলো দারুণ, ভিডিওটাও রেকর্ড হয়ে গেল আমার। ঠিক আছে, এটা আমি বিদ্যুৎকে পাঠিয়ে দেবো, আর বিদ্যুৎকে মানে এই ভিডিওটা চালিয়ে তারপরে ওকে কলের মধ্যে নিয়ে এক্সপ্লেন করে দেবো। সো স্যার এই রেকর্ডিং এ স্যার কি সাউন্ড আসেনি? সাউন্ড ফাউন্ড সব কিছু থাকবে তো। তাহলে স্যার ওকে তো ভিডিওটা পাঠালে ও বুঝে যাবে সবকিছু। হ্যাঁ, ভিডিও পাঠালেই তো বুঝে যাবে, সেটাই করবো, ভিডিও তো গ্রুপের মধ্যে দেবো, ডোন্ট ওয়ারি, মানে তারপরে সবাই দেখতে পারবে ল্যান্ড ম্যান ম্যান ক্যান। ঠিক আছে, সো এবার যাও তুমি একটু ফ্রেশ হয়ে যাও, মর্নিং টাইম তুমি নিয়ে টাইমটা সেভ করে নিলে। ঠিক আছে, এবার মিটিংটা এন্ড করছি, 1 মিনিট শুধু, এই ফোন ডাউন। চলো এবার মিটিং এন্ড করে দিই, ওকে প্রেম? হ্যাঁ স্যার, বাই স্যার। এবার বাই, নেক্সট ক্লাসের মধ্যে দেখা হবে, টাটা। ঠিক আছে স্যার। हाँ जे बोल